একটা সংসার গড়ার পিছনে হাজারো ভাঙার কারণ থাকে। ছোট্ট একটা কারণে আমার সংসারটা আজকে এলোমেলো হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। বরাবরের মতো ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। সকাল প্রায় 7:30টার মতো বাজে। উঠে আমি নাস্তা বানাতে চলে এসেছি। এই নাস্তাটা বানাচ্ছি যে ভাইয়াটা আমাদের কাছে খায় তার জন্য, আর বাবুর জন্য বানাবো। তো দেখা যাচ্ছে একটু হিসাব করে এখন চলতে হচ্ছে, কারণ বুঝতেই তো পারছেন যে এই তো অসুস্থ, আমি কোনো কিছুর গন্ধ নিতে পারি না। গন্ধ নেওয়ার পরই দেখা যাচ্ছে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সেই সাথে বর্তমানে আবারও শরীরের অবস্থা খুবই খারাপ, যেটা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এদিকে টুকিটাকি সংসারে কাজকর্ম যা কিছু আছে সব কিছু কিন্তু আমাকেই করতে হয়। তো টুকটাক যতটুকু সম্ভব হয় ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, তাহলেই জানতে পারবেন কি একটা কারণে আমার সংসারটা ভেঙে গেল। তো যাই হোক, এদিকে আজকের ওয়েদারটাও বেশ গরম ছিল, প্রচুর রোদ উঠেছে বাহিরে। তো গাছগুলোতে একটু পানি দিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখেন, আমার রুমের যে খাটটা ছিল সেই খাটটা খুলে ফেলা হয়েছে। খাটের উপরে একটা জাজিম ছিল, আর তার উপরে দুইটা তোশক ছিল। তো খাটটা খুলে ফেলার মেন কারণ ছাড় পোকার কারণেই দেখা যাচ্ছে আজকে খাটটা খুলে ফেলতে হয়েছে। সেই সাথে এই তোশকটা একদম বাহিরে বের করে দিয়েছি, আর জাজিমটা পুরো খুলে ফেলেছি। যেহেতু তোশকটা কিছুদিন রোদ দিলে ছাড় পোকাগুলো চলে যাবে, কিন্তু জাজিমটা আসলে কোনো মতেই সম্ভব না, যার কারণে জাজিমটা খুলে ফেলে তারপর আমি ওই যে যেই নারিকেলের যে ছোবাগুলো থাকে সেইগুলো কিন্তু বস্তায় ভরে রেখেছি, আর তুলাগুলোও কিন্তু একটা বস্তায় ভরে রুমের মধ্যে রেখে দিয়েছি। তো এই কারণ। তো ওই দিন যেদিনকে খাট খোলা হয়েছে রাত্রেবেলা, গত দিন রাতের বেলা আপনাদের ভাইয়া রাত 9টা 9:30টার দিকে এসে খাটটা খুলেছে। তো বুঝতেই পেরেছেন পুরো সংসারটা আবার এলোমেলো করতে হয়েছে, পুরো বাসাটাই অগোছালো ছিল। তো গুছাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, যেহেতু অগোছালো হলে আমাকেই গোছাতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ অনেক দিনের একটা শখ পূরণ হইলো। এই যে দেখতেই পাচ্ছেন, এটা একটা ডাইনিং টেবিল। তো এটা 4 জনের একটা ডাইনিং টেবিল হবে হয়তো। তো এই টেবিলটা কিন্তু নতুন না, এটা পুরাতন একটা টেবিল। মাত্র 800 টাকা দিয়ে আমার শ্বশুর নিয়ে এসেছে, তবে একটা না দুইটা নিয়ে এসেছে। তো দুইটা আনার মেন কারণ আমার শ্বশুর যখন আমার দ্বিতীয় শাশুড়িকে নিয়ে আসবে, তখন উনি একটা টেবিল নিয়ে যাবে, আর একটা আমার থাকবে। তো টেবিলটাকে আমি হালকা পাতলা করে আমার মতো করে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু রাইস কুকারটা এখানেই থাকে। আগে ছোট্ট একটা টেবিল বানিয়ে তারপর আমি কিন্তু রাইস কুকারটা এখানেই রাখতাম, আর এখন খাওয়া দাওয়াটা এই টেবিলেই হবে। আরেকটা যেই টেবিল আছে সেই টেবিলের উপরেও আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এটা আমার যে 3 পিস এনেছিলাম, সেখান থেকে দেখা যাচ্ছে একটা 3 পিস ছিল নর্মাল, যেটার দাম ছিল 300 টাকা। তো 3 পিসটা আর কি করব, তো ভাবলাম যে এভাবে কাজে লাগানো যাক। আর এই ডিপ ফ্রিজটা কিন্তু নষ্ট। এখন বর্তমানে বাসায় 3টা ফ্রিজ, একটা ভালো, 2টা নষ্ট হয়ে পড়ে আছে। তো একটা ঠিক করব, আরেকটা হয়তো বা এভাবেই থেকে যাবে। তো দেখা যাক পরবর্তীতে কি করা হয়। এখন যেহেতু আর্থিক অবস্থাটাও তেমন ভালো না, তো ঠিক করার আর কোনো চিন্তা ভাবনা করছি না। এটা কিন্তু আমার রুমের মধ্যে ছিল, এটার উপরে কিন্তু টিভি রাখতাম। আর আমরা যেই টেবিলে খাওয়া দাওয়া করতাম, তো সেই টেবিলটা কিন্তু আমি রুমে নিয়ে সেই টেবিলের উপর টিভি রেখেছি। তো এই টেবিলটা কেমন ফাঁকা ফাঁকা রাখছিল, যেহেতু একটু লাল কালারের, তো ভাবলাম যে একটু সবুজ কিছু দিয়ে সাজানো যাক, দেখতে হয়তো বা ভালো লাগবে। সেই কারণে এই যে দেখেন, এটা কি যেন ফিলোড্রন্ড্রম না কি যেন একটা বলে, ঠিকঠাক মতো বলতেও পারছি না। তো যাই হোক, এই গাছটা অনেক দিন আগে কিন্তু প্রায় মৃতপ্রায় ছিল, তো এখন মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রো করেছে। তো এই টবটা সহ আমি এটার ওপর রেখে দিচ্ছি। এখনও পুরো বাসাটা আসলে কিভাবে গুছাবো, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবে দেখার সৌন্দর্যের জন্য আপাতত এভাবেই রেখেছি। আর এটা আরেকটা টেবিল। তো আপাতত ওই টেবিলটার মধ্যে যা যা ছিল, এখন এই টেবিলটার মধ্যে তা রেখে দিয়েছি। ওই ছোট টেবিলটার মধ্যে যা কিছু রেখেছিলাম, এখন এটার মধ্যে তাই আছে, কোনো পরিবর্তন নেই। এদিকে বেশ কিছু থালাবাটি আমাকে প্রতিদিনই ধুতে হয়। দেখা যাচ্ছে আগে রাতের বেলা ধুয়ে রাখতাম, বা যখন ভালো লাগতো তখনই ধুয়ে রাখতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন দেখা যাচ্ছে যখন ভালো লাগে তখন কাজ করতে গেলে অনেক বেশি কাজ জমা হয়ে যায়।
তো এভাবেই আসলে করে নিচ্ছি। আর আমার বাবাটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। সে সারাক্ষণ ওই যে ছোট একটা গাড়ি নিয়ে এই রুম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি করবে আর পুরো বাসাটা নোংরা করবে। যেহেতু বাসাটা আসলে প্রতিদিন মোছার মতো সক্ষমতা আমার নেই, যার কারণে ১-২ দিন পর পর হচ্ছে মুছতে হয়। তো গতকালকে কিন্তু আমার বাসাটা মুছতে হয়েছে, সে কারণে আমি আজকে আর বাসাটা মুছবো না। কারণ রাতের বেলা যখন খাটটা খোলা হয়, খাটের নিচে অনেক পরিমাণ ময়লা ছিল, সেইগুলা পরিষ্কার করার পর দেখা যাচ্ছে পুরা বাসাটাই ময়লা হয়েছিল। তো রাতে আমি কিন্তু বাসাটা মুছে নিয়েছিলাম। আর রান্নাঘরে কিছু জারে রিফিলের কাজ ছিল, তো সেগুলো এখন করে নিয়েছি। এইগুলা আগের দিন রাতেই ধুয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে শুকিয়ে গেছে আর এখন হচ্ছে রিফিল করে নিচ্ছি। লবণ শেষ হয়ে গিয়েছিল, সেই সাথে ডাল, চিনি এইগুলাই হচ্ছে একটু রিফিল করে নিচ্ছি। এগুলো আগেই আনা ছিল, এখন শুধু রিফিল করে নিচ্ছি। অনেক দিন ধরে এভাবেই দেখা যাচ্ছে ব্যবহার করছিলাম, আর কৌটাতে রিফিল করা হচ্ছিল না, কারণ কৌটাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল। তো এইগুলো না ধুয়ে আবার নতুন করে রিফিল করলে দেখা যাচ্ছে আরও বেশ কিছুদিন চলে যাবে। তো এইটা আর চাচ্ছিলাম না, সে কারণে একদম রিফিল মানে একদম ওয়াশ করে তারপর হচ্ছে আমি রিফিল করে নিয়েছি। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। অলরেডি এই কাজগুলো করে যারা আমার সাথেই আছেন আর আমার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে হচ্ছে একটু চিনি পড়েছিল, তো সেটাও মুছে নিয়েছি। আর এখন সবগুলো জার জায়গা মতো রেখে দিচ্ছি। ওই যে বললাম অনেক কাজ জমে আছে, টুকটাক করে কিছু করছি। যেমন এই জারগুলো ধোয়ার সাথে সাথে ছোট যেই কিছু র্যাক ছিল সেইগুলোও কিন্তু ধুয়ে নিয়েছিলাম, সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে এখন পুরো রান্নাঘরটা হালকা করে একটু মুছে নিয়েছি। আজকে আসলে ওরকম ময়লা হয়নি, যার কারণে জাস্ট মুছে নিলেই হয়ে যাবে। আগের দিন তো দেখা গেছে যে বেশি ময়লা হলে তারপর একটু ভিম বার দিয়ে তারপর ভালো করে ঘষে মেজে তারপর পরিষ্কার করতে হয়। আজকে জাস্ট মুছে নিয়েছি, এতেই কিন্তু হয়ে গিয়েছিল। তো আমার ভিডিও আপনাদের কাছে আসলে কেমন লাগবে আমি জানি না, যেহেতু একদিকে অসুস্থ, কিভাবে ভিডিও করব, কোন দিক থেকে শুরু করব কিছুই বুঝে উঠতে পারি না। তারপর একদিক থেকে শুরু করি, আর যেই দিক থেকে শুরু করি মানে যতক্ষণ ক্যামেরা অন করে যেই কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি এটি কিন্তু আজকেরই একটা ভিডিও। ওইদিকে বাইরের সমস্ত কাজ শেষ করে এরপর চলে এসেছি বেডরুমে, বেডরুমটা গুছাবো। তো আসলে খাটটা খুলে ফেলার পর একদম বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো অনেক ভিডিওতে অনেক আপুদেরকে দেখি যারা হচ্ছে ফ্লোরে বিছনা করে তারপর হচ্ছে ঘুমায়। তো যাই হোক, সেই 12 বছর আগের একটা ফিল পেলাম। তো বেশি দিনের জন্য আসলে খোলা রাখবো না, যেহেতু তোষকটা আমার আসলে রাখার কোনো ইচ্ছে নেই। এই তোষকটাতে নতুন, এটা বাহিরে ছিল, বাহিরে যে একটা খাট আছে ওই খাটের মধ্যে ছিল, যার কারণে এটাতে ছারপোকা নেই, কিন্তু ওইটাতে প্রচুর পরিমাণ ছারপোকা। তো ওইটা দেখা যাচ্ছে বেশ কিছুদিন রোদ্রে এপিট ওপিট করে তারপর হচ্ছে ছারপোকা মারার যে বিষটা আছে ওইটা দিয়ে দেখা যাচ্ছে উলট পালট করে তারপর হচ্ছে ছারপোকাগুলা তাড়াতে হবে। এরপর আশা করছি আবার বিছিয়ে নিব। তো আপাতত 15 দিন এভাবেই থাকবে। তো এখন হচ্ছে এই যে পরে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন যেহেতু ফ্লোরে বিছানাটা প্রচুর পরিমাণ ময়লা হওয়াটাই স্বাভাবিক। তো ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। ভালো এবং মন্দ দিক অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো রুমটা পুরো বাসাটাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ঝাড়ু দেওয়া যেহেতু আগের দিন শেয়ার করেছি। আর বুঝতেই তো পারছেন মোটামুটি বাসাটা কিন্তু অনেকটাই বড়। আর এখন হচ্ছে এই যে দরজার সামনে একটা পাপোশ দিয়ে দিয়েছি, কারণ বাবু দেখবেন যে সারাদিনই দৌড়াদৌড়ি করে। আর ওই যে একটা গাড়ি আছে এটা নিয়ে সারাদিনই দৌড়াদৌড়ি করে। আর এখানে একটা মাদুর বিছিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।